রূপকথার গল্প তো আমরা সবাই শুনেছি, তাই না? জাদুর প্রদীপ, দৈত্য, জাদুকরের অদ্ভুত সব কারসাজি, এগুলো আমাদের মুগ্ধ করে। কিন্তু ক্লাসিক্যাল ইসলামিক টেক্সট বা ধর্মতত্ত্ব এই বিষয়গুলো নিয়ে আসলে কি বলে? অদেখা জগতের এই রহস্যগুলোর কোনো বাস্তব ভিত্তি কি আছে? আজকের এই আয়োজনে আমরা ঠিক এই বিষয়টাই গভীরভাবে বিশ্লেষণ করব। আমরা দেখত জিন এবং সিহার বা জাদুর পেছনের আসল সত্যটা কি। চলুন শুরু করা যাক। তো আজকের পুরো আলোচনাটাকে আমরা খুব সুন্দরভাবে কয়েকটা ধাপে সাজিয়েছি। প্রথমেই আমরা জানব জিনের প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে। এরপর দেখব ইসলামে জাদুর ধারণাটা আসলে কেমন। তারপর আমরা প্রবেশ করব জাদুকর ও জিনের মধ্যকার সেই অন্ধকার চুক্তির জগতে। সবশেষে আমরা আলোচনা করব জাদু শেখার ভয়াবহ পরিণতি এবং এই অদৃশ্য বিপদ থেকে বাঁচার জন্য কোরআনিক সুরক্ষা বা নিরাময় নিয়ে। চলুন সরাসরি আমাদের প্রথম অধ্যায়ে চলে যাই, জিনের প্রকৃতি এবং বৈশিষ্ট্য। অদৃশ্য এই জগৎটা আসলে কেমন? ইসলামিক টেক্সটগুলো ঘাটলে দেখা যায় জিনেরা কিন্তু আমাদের চেনা রূপকথার সেই সর্বশক্তিমান কোনো দৈত্য নয়। জিন শব্দটা এসেছে আরবি আল গায়েব বা অদৃশ্য জগতের ধারণা থেকে, যার মানেই হলো এমন কিছু যা মানুষের চোখের আড়ালে থাকে। মানুষের সৃষ্টির অনেক আগেই ধোঁয়াবিহীন আগুন থেকে এদের সৃষ্টি করা হয়েছে। এখন একটা প্রশ্ন আসতে পারে, জিনেরা কি মুসলিম ও কাফেরে বিভক্ত? হ্যাঁ, ঠিক মানুষের মতোই এদেরও নিজস্ব স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল রয়েছে। তারা নিজেদের ইচ্ছামতো ভালো বা খারাপ পথ বেছে নিতে পারে এবং তাদের কাজের হিসাবও দিতে হবে। সমাজে জিনদের নিয়ে কিন্তু প্রচুর ভুল ধারণা ছড়িয়ে আছে। সুন্নাহ অনুযায়ী যদি দেখি, শুনলে হয়তো অবাক লাগতে পারে। জিনেরা কি মানুষের মতো খাবার খায়? হ্যাঁ, তারা খাবার খায়, বিশেষ করে প্রাণীর হাড় এবং গোবর তাদের খাবার। তাদেরও নিজস্ব গবাদি পশু আছে, এমনকি জিনেরা মানুষের মতোই বিয়ে করে, তাদের সন্তানাদি হয় এবং এক সময় তারা মারাও যায়। অর্থাৎ মানুষের মতোই তারাও স্রষ্টার একটা নির্দিষ্ট সৃষ্টিমাত্র, যাদের বিচার দিবসে জবাবদিহি করতে হবে। এখানে সবচেয়ে বড় যে ভুল ধারণাটা নিয়ে কথা বলা দরকার, তা হল জিনেরা কি ভবিষ্যৎ জানে? অনেকেই এমনটা বিশ্বাস করেন, কিন্তু এর স্পষ্ট উত্তর হল একদমই না। জিনেরা চূড়ান্ত আল গায়েব বা ভবিষ্যতের কিছুই জানে না। টেক্সট অনুযায়ী তারা বড়জোর আসমান থেকে আড়ি পেতে ফেরেশতাদের কিছু কথা শোনার চেষ্টা করে মাত্র। এরপর সেই আধো শোনা কথার সাথে ১০০টি মিথ্যা মিশিয়ে তারা গণক বা জ্যোতিষীদের কাছে গিয়ে বলে। ভবিষ্যতের চূড়ান্ত জ্ঞান একমাত্র স্রষ্টার কাছে আছে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অধ্যায়, ইসলামের জাদুর ধারণা বা সিহের বলতে আসলে কি বোঝানো হয়েছে। চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। জাদু কি আল্লাহর ইচ্ছা ছাড়া কার্যকর হতে পারে? সূরা আল বাকারার ১০২ নম্বর আয়াতটা লক্ষ্য করলেই এর একদম পরিষ্কার একটা উত্তর পাওয়া যায়। এখানে বলা হয়েছে যে জাদুকররা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানোর মতো বিদ্যা ব্যবহার করলেও আল্লাহর নির্দেশ ছাড়া তারা কারো কোনো ক্ষতি করতে পারে না। অর্থাৎ জাদুর একটা বাস্তব ও ক্ষতিকর প্রভাব আছে ঠিকই, কিন্তু জাদুর নিজস্ব কোনো স্বাধীন ক্ষমতা নেই। এটা সম্পূর্ণভাবে স্রষ্টার অনুমতির গণ্ডির ভেতরেই কাজ করে। তাহলে সিহর বা জাদু জিনিসটা আসলে কি? এটা কি স্রেফ হাতের কারসাজি? না, সিহর হল মূলত একজন জাদুকর আর শয়তানের মধ্যে হওয়া একটা অন্ধকার চুক্তি। এখন কেউ কেউ ভাবতে পারেন, জিন কি কখনো বিনা প্রতিদানে জাদুকরকে সাহায্য করে? কখনোই না। জাদুকরকে প্রথমে শির্ক বা চরম অবিশ্বাসের কাজ করতে হয়, আর ঠিক তার বিনিময়ে দুষ্টু জিন তাকে সাহায্য করে। উদ্দেশ্য একটাই, মানুষকে ধোঁকা দেওয়া বা তাদের ক্ষতি করা। এখানে একটা বিষয় খুব ভালোভাবে পরিষ্কার হওয়া দরকার। মুজিজা বা অলৌকিক ঘটনা এবং জাদুর মধ্যে কিন্তু আসমান জমিন তফাত। মুজিজা হল সরাসরি স্রষ্টার তরফ থেকে নবী রাসূলদের দেয়া একটা উপহার, যা একেবারেই পবিত্র। এর জন্য কোনো অন্ধকার সাধনা দরকার হয় না। অন্যদিকে জাদুর উৎসই হল শয়তান। জাদু করতে হলে চরম অমর্যাদাকর কাজ করতে হয়। এ কারণে ইসলামিক স্কলাররা একমত যে সত্যিকারের অলৌকিক কোনো ঘটনা কখনোই একজন অনৈতিক জাদুকরের হাত দিয়ে ঘটতে পারে না। এই যে জাদুকর আর জিনের চুক্তির কথা বললাম, চলুন আমাদের তৃতীয় অধ্যায়ে এই অন্ধকার লেনদেনটা নিয়ে একটু বিস্তারিত দেখি। তো এই অন্ধকার লেনদেনটা আসলে কিভাবে হয়? জাদুকর কি জিনকে নিজের ইচ্ছায় বাধ্য করতে পারে, নাকি জিনই উল্টো জাদুকরকে ব্যবহার করে? ধাপগুলো দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। প্রথমে জাদুকরকে ভয়ঙ্কর কোনো কুফুরি বা শির্কের কাজ করতে হয়। সেটা দেখে দুষ্টু জিনটা সন্তুষ্ট হয় এবং শর্ত সাপেক্ষে আনুগত্য দেখায়।
এরপরই জিন তার অদৃশ্য শক্তি দিয়ে জাদুকরের কাজ করে দেয়, অর্থাৎ জাদুকর জিনকে বাধ্য করছে না, বরং জিনই জাদুকরের ঈমান নষ্ট করে তাকে দিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করিয়ে নিচ্ছে। জিনের দেয়া এই চুক্তির শর্তগুলো শুনলে রীতিমতো শিউরে উঠতে হয়। চুক্তিতে জাদুকরকে কি করতে হয়? তাকে পবিত্র কোরআনকে অপবিত্র করতে হতে পারে, কিংবা নাপাক কিছু দিয়ে আয়াত লিখতে হতে পারে, এমনকি সরাসরি জিনের নামে প্রাণী উৎসর্গ করার মতো জঘন্য কাজও করতে হয়। জিন কি চুক্তির পর জাদুকরকে নামাজ পড়তে দেয়? একেবারেই না। জাদুকরকে সব ধরনের ইবাদত সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হয়। এর বিনিময়ে জিন মানুষের যে ক্ষতিগুলো করে, তার মধ্যে মানসিক যন্ত্রণা, অসুস্থতা বা স্বামী স্ত্রীর বিচ্ছেদ অন্যতম। নিজের ঈমানকে পুরোপুরি বিক্রি না করে কেউ জাদুকর হতে পারে না। তো কেউ যদি জেনে শুনে এই পথ বেছে নেয়, তার পরিণতি কি? আমাদের চতুর্থ অধ্যায়ের বিষয় জাদু শেখার শর্ত ও এর আধ্যাত্মিক ধ্বংস। স্ক্রিনে আমরা এখন যে ছবিটি দেখতে পাচ্ছি তা মূলত প্রাচীনকালে জাদুর চর্চাকে তুলে ধরে। শামস আল মাআরিফের মতো বেশ কিছু প্রাচীন গূঢ় বই বা গ্রিমোয়ারে দেখা যায় জাদুকররা মাটিতে বৃত্ত এঁকে নানারকম জ্যামিতিক চিহ্ন ব্যবহার করে এবং মন্ত্র পড়ে ডেমনিক সত্তাদের ডাকার চেষ্টা করত। সনাতন ইসলামী ধর্মতত্ত্বে এই ধরনের চর্চাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং একে আধ্যাত্মিক ধ্বংসের সবচেয়ে বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অনেকেই প্রশ্ন করেন, ইসলামে জাদুকে সরাসরি কুফর বলা হয়, এর কারণ কি? কারণটা হলো জাদু শেখা বা চর্চা করা, সেটা নিছক কৌতূহলবশত হোক কিংবা নিজেকে রক্ষা করার অজুহাতেই হোক, সব ক্ষেত্রে এটি একটি মারাত্মক পাপ। এটি সরাসরি স্রষ্টার ক্ষমতার সাথে অন্য কাউকে শরিক করার শামিল। স্কলাররা এ বিষয়ে সম্পূর্ণ একমত যে জাদুর চর্চা একজন মানুষের আধ্যাত্মিক সত্তা এবং বিশ্বাসকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এর কোনো বৈধতা নেই। তাহলে উপায়? এই অদৃশ্য আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি? আমাদের পঞ্চম এবং শেষ অধ্যায়ে আমরা জানব কুরআনিক সুরক্ষা বা রুকিয়া সম্পর্কে। দেখুন, জাদুর মোকাবিলা কখনোই পাল্টা জাদু দিয়ে করা যায় না। টেক্সট আমাদের এই অদৃশ্য আক্রমণ থেকে বাঁচার জন্য সম্পূর্ণ বৈধ এবং পরীক্ষিত কিছু উপায় বলে দেয়, যাকে বলা হয় রুকিয়া। যেমন ডেমনিক আক্রমণ প্রতিহত করার সেরা রক্ষাকবচ হল আয়াতুল কুরসি পাঠ করা। এছাড়া সূরা আল ফালাক এবং সূরা আন নাস পড়ার মাধ্যমে যে কোনো জাদুর অদৃশ্য বাঁধন বা নট ভেঙে দেওয়া সম্ভব। তবে এর সবকিছুর মূলে রয়েছে তাওহীদ, অর্থাৎ নিজের ভেতরের বিশ্বাসকে মজবুত করা এবং একমাত্র স্রষ্টার উপর ভরসা করা। কোনো গণক, জ্যোতিষী বা নিষিদ্ধ তাবিজ কবজের কাছে যাওয়া সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে। আমাদের আজকের আয়োজনের একেবারে শেষে চলে এসেছি আমরা। পুরো আলোচনা শেষে একটা খুব গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা ভাবুন তো, অদৃশ্য জগতের এই চূড়ান্ত ক্ষমতা যখন একমাত্র স্রষ্টার হাতেই আছে এবং জাদু যখন শেষ পর্যন্ত স্রেফ একটা ধোঁকা ছাড়া আর কিছুই না, তারপরও কেন মানুষ যুগে যুগে এই মিথ্যা ক্ষমতার লোভে নিজেদের আধ্যাত্মিক গন্তব্যকে এত ভয়ানক ঝুঁকির মুখে ফেলে? মানুষের এই অন্ধকার ক্ষমতার প্রতি আকর্ষণ সত্যিই ভাবিয়ে তোলার মতো। আশা করি ক্লাসিক্যাল টেক্সটের ওপর ভিত্তি করে সাজানো আজকের এই আলোচনা থেকে জিনের জগৎ এবং জাদুর প্রকৃত স্বরূপ সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা পেয়েছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।